বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। ওকে, আমরা গত পর্বে পিএসপির ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি। সো আজকে আমরা পিএসপির একটি গুরুত্বপূর্ণ ডেটা টাইপ স্ট্রিং নিয়ে আলোচনা করব। এবং এই স্ট্রিং নিয়ে আমরা গত পর্বে ডেটা টাইপে অনেক আলোচনা করছি, আমরা কীভাবে স্ট্রিং ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে পারি এবং স্ট্রিং নিয়ে কিছু আলোচনা করছি। তো আজকে আমরা দেখব স্ট্রিংয়ের কিছু অপারেশন নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, আমাদের এমন প্রয়োজন আছে যে একটি স্ট্রিংয়ে কতটি ক্যারেক্টার আছে বা কতটি অক্ষর আছে আমরা বের করতে চাই। এই কাজটুকু আমরা বের করতে পারি স্ট্রিং লেন্থ, str লেন্থ ফাংশনটি ইউজ করে আমরা এটা ব্যবহার করতে পারি। দেন যদি আমাদের প্রয়োজন যে হয় যে এই স্ট্রিংয়ে কতটি ওয়ার্ড আছে সেটা আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের str ওয়ার্ড কাউন্ট ইউজ করতে হবে। দেন আরেকটা হচ্ছে str ref। এই ফাংশনটি দ্বারা আমরা দেখব যে কোনো স্ট্রিংকে যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা প্রথম থেকে না গিয়ে শেষ থেকে প্রথমে আসবো, মানে রিভার্স করব পুরো সম্পূর্ণ স্ট্রিংটাকে, উল্টে দেখব, সেক্ষেত্রে আমাদের str ref ফাংশনটি ইউজ করতে হবে। এবং str pos এই ফাংশনটি ইউজ করব আমরা যদি আমাদের এমন প্রয়োজন হয় একটা বাক্যে একটা নির্দিষ্ট ওয়ার্ড বা নির্দিষ্ট ক্যারেক্টার বা নির্দিষ্ট সংখ্যা আমরা ইউজ করতে চাচ্ছি, যে দেখতে চাচ্ছি এটা কততম স্থান থেকে শুরু হয়েছে। যেমন আমরা আরও যদি C++ ভালো করে জানতাম এবং স্ট্রিং আসলে একটা 4 অ্যারে, মানে অনেকগুলো 4-এর সমন্বয়, এবং কততম নাম্বার থেকে এই ওয়ার্ডটা কাউন্ট শুরু হয়ে গেছে সেগুলো আমরা str pos এর মাধ্যমে দেখব। অ্যান্ড ফাইনালি str replace ফাংশনের কাজ হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, বড় একটা স্ট্রিং আছে, স্ট্রিংয়ে আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট ওয়ার্ডকে বা নির্দিষ্ট ক্যারেক্টারকে আমরা রিপ্লেস করে অন্য একটা দিয়ে দেবো। যেমন আমরা অনেক সময় করি না, ওয়ার্ডে অথবা নোটপ্যাড যে কোনো আমরা কন্ট্রোল F-এ ফাইন্ড করে ওই ফাইন্ডকৃত ডেটাকে আমরা রিপ্লেস করে অন্য একটা নাম দিয়ে দেই, তাহলে সম্পূর্ণ যেখানে যেখানে আছে সেখানে সেইটা রিপ্লেস হয়ে যায়। সেই কাজটুকু আমরা str রিপ্লেস দিয়ে ইউজ করব। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখব যে str লেন্থ নিয়ে কাজ করব। ওকে, আমরা একটা নতুন ফাংশন নেই, নতুন ফাইল নেই, strings .php। ওকে, আমরা string.php ফাইলটা ওপেন করলাম। এটা আমরা নোটপ্যাড ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড। ওকে, দেখুন আমরা php ওকে সরি ইকো strlen ফাংশন, এবং এর মাঝে আমরা যে কোনো একটা স্ট্রিং দিয়ে দিই, BANGLADESS বাংলাদেশ। আমরা বাংলাদেশ ইউজ করলাম। দেখি আমরা দেখি আমাদের আউটপুটটা কি হয়। ওকে, ক্রোম লোকাল হোস্ট //strings.php। ওকে, দেখুন চলে আসছে আমাদের বাংলাদেশের জন্য আউটপুট 10 চলে আসছে। আমরা এখন দেখি এখানে আমাদের কাউন্ট করে দেখি কতটি অক্ষর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, দেখুন আমাদের এখানে কিন্তু বাংলাদেশে 10টি অক্ষর আছে, সেজন্য এখানে 10 দেখাচ্ছে। যদি আমরা আর একটু নেই, বাংলাদেশ BEAUTIFULCOUNTRY। ওকে, আমরা যদি এইটা ব্যবহার করি তাহলে দেখুন আমাদের এখানে সম্পূর্ণ লেন্থটা সে প্রিন্ট করবে 34। দেখেন আমরা যদি এখানে গণি 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34। দেখুন আমাদের কিন্তু টোটাল 34টা অক্ষর নিয়ে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি সেন্টেন্সটি গঠিত হচ্ছে, স্ট্রিংটি গঠিত হচ্ছে। সেও str লেন্থ আমাদেরকে দেখাচ্ছে আমাদের স্ট্রিংয়ে কতটা ক্যারেক্টার নিয়ে গঠিত। আমরা এটা একটা ভেরিয়েবলে নিতে পারি। আমরা একটা ভেরিয়েবল নিয়ে str স্ট্রিং নিলাম, এটার মাঝে এই পুরোটাই দিয়ে দিই, কারণ আমরা তাহলে একটা স্ট্রিংয়েই সম্পূর্ণ কাজটি করতে পারবো, যে বিভিন্ন আমাদের যে আদার্স অপারেশনগুলো আছে। তো str। ওকে, আমরা এখানে আরেকটা দেই, ইকো লেন্থ। আমরা ওটা প্রয়োজনে আসছে না দিই, আমরা এটাই দিই, কপি করে দিই।
সেট লেন্থ ইজ ব্যবহার করলাম। এখানে আমরা বিআর ব্যবহার করি HTML এর একটা লাইন ব্রেক ইউজ করার জন্য। ওকে, এখন দেখি আমরা, সরি সিনট্যাক্স এরর, ও এখানে একটা সেমিকোলন দিতে ভুলে গেছি। দেখুন সিনট্যাক্স এরর, যদি আমরা কোনো ভুল করি এরকম কিন্তু আমাদেরকে এরর মেসেজ শো করবে। দেখুন str লেন্থ ইজ 34। তো আমরা str লেন্থ এভাবে বের করতে পারি। দেন আমরা দেখব যে str ওয়ার্ড কাউন্টে আমরা দেখব যে কীভাবে str এ আমাদের ওয়ার্ড কাউন্ট করতে হয়। যেমন আমরা এইটাকেই যদি ব্যবহার করি, আমরা জাস্ট এটাই কপি করে নেই, str word ওয়ার্ড কাউন্ট count ওয়ার্ড কাউন্ট। তো আমরা এই ফাংশনের নামটাই এখানে দেই str ওয়ার্ড কাউন্ট ইজ, সরি str ওয়ার্ড কাউন্ট আমরা আগেই বলেছি যে str ওয়ার্ড কাউন্ট আমাদের রিটার্ন করবে এটাতে কতটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5। দেখুন 5টি ওয়ার্ড আছে, দেখি আমাদের আউটপুট কি আসে। str ওয়ার্ড কাউন্ট ইজ 5। দেখুন আমাদের str ওয়ার্ড কাউন্ট 5 রিটার্ন করছে। এখানে আমরা যে কোনো স্ট্রিংয়ে এই অপারেশনটা করতে পারি। দেন আমরা দেখব যে আমরা দেখব str রিভার্স, আমরা কিভাবে একটা স্ট্রিংকে আমরা রিভার্স করতে পারি। এটা কপি করে নেই, এখানে আমরা str রিভার্স ইজ, আমরা str রিভার্স করব। দেখুন আমরা এইটাকে শেষ থেকে প্রথমে চলে আসব, রিভার্স করে আউটপুটটা দেখতে চাই, দেখি আমাদের আসে কিনা। দেখুন সর্বপ্রথম আমাদের ডট ওয়াই এ সম্পূর্ণ প্রথমে আমাদের দেখেন BANGLADESH, মানে সম্পূর্ণ স্ট্রিংটাই কিন্তু উল্টো করে দেখাচ্ছে। দেখুন প্রথমে ডট, তারপর YRT, দেখুন উল্টো করে দেখাচ্ছে। এভাবে আমরা যদি কোনো স্ট্রিংকে আমাদের উল্টো করে দেখার প্রয়োজন হয় তাহলে আমরা str rev ফাংশনটি ইউজ করে আমরা যে কোনো স্ট্রিংকে রিভার্স করে দেখব। দেন আমরা দেখব str pos, pos। দেখুন str pos-এ আমরা ব্যবহার করব, প্রথমে আমরা স্ট্রিংটি দিয়ে দেব, তারপর আমরা দিয়ে দেব আমাদের কি দ্বারা আমরা আমরা কি দ্বারা কিসের লোকেশনটা খুঁজতে চাচ্ছি। যদি আমরা দেই ইজ, দেখি আমাদের আউটপুট কি আসে। দেখুন 11 চলে আসলো। ও সরি, এইখানে আমরা str post কিওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 11টি ক্যারেক্টার পর আমাদের ইজ শুরু হচ্ছে। যদি আমরা বিউটিফুল ইউজ করি, দেখুন আমাদের বিউটিফুল শুরু হবে যে 11 11 12 13 14 15 16, তো আমাদের 16 শো করবে। দেখি আমাদের 16 শো করে কিনা। ওকে, তাহলে আমাদের ঠিকই আছে। আমাদের str pos নির্ধারণ করবে যে কোনো একটা স্ট্রিংয়ে আমরা দেখব যে কতটা ক্যারেক্টার পর থেকে এটা শুরু হয়ে গেছে, সেইটাই শো করবে str pos। অ্যান্ড দেন ফাইনালি আমরা দেখব আমাদের str রিপ্লেস, আমরা কোনো স্ট্রিংয়ের কোনো একটা ক্যারেক্টার অথবা কোনো একটা ওয়ার্ডকে অন্য একটা ক্যারেক্টার বা ওয়ার্ড দ্বারা আমরা কীভাবে রিপ্লেস করতে পারি সেইটা দেখব। ওকে, আমরা এইটা কপি করে নেই, আমরা কপি করে দিচ্ছি, জাস্ট আপনারা লিখলেই লিখতে পারেন, জাস্ট আমরা দ্রুত করার জন্য জাস্ট একটু কপি করছি। str রিপ্লেস। ওকে, তো আমরা এখানে str রিপ্লেস দিয়ে দিই। তো আমরা str রিপ্লেস দেখতে যাই, আমরা এটা দেখুন, আমরা প্রথমে str রিপ্লেসে দেখুন প্রথমে আমরা কাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা ইউজ করব। দেন আমরা ইউজ করব আমরা কি দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি, এবং থার্ডে আমরা ইউজ করব থার্ড প্যারামিটার হিসেবে ইউজ করব আমরা আসলে কোথা থেকে, মানে কোথায় ইউজ করতে চাচ্ছি, মানে কোন
স্ট্রিংয়ে আমরা আমরা এই যে স্ট্রিংটা রিপ্লেস করতে যাচ্ছি সেইটাই আমরা দেখব। তো আমরা প্রথমে আমরা ব্যবহার করি যে আমরা রিপ্লেস করতে চাচ্ছি হচ্ছে ইজকে আমরা ইজকে রিপ্লেস করব। কি দ্বারা রিপ্লেস করব? আমরা দিলাম আর দ্বারা রিপ্লেস করলাম আর, এবং কোথা থেকে? স্ট্রিংয়ে, str স্ট্রিং। ওকে, দেখুন আমরা যদি str রিপ্লেস করলাম এবং কাকে রিপ্লেস করলাম? ইজকে রিপ্লেস করলাম আর দ্বারা এবং স্ট্রিংয়ে। তো আমরা এখন যদি আউটপুটটা দেখি, তো বাংলাদেশ আর আ বিউটিফুল কান্ট্রি, দেখুন আমরা ইজকে কিন্তু আর দ্বারা রিপ্লেস করে ফেলছি। তো সেক্ষেত্রে আমরা যদি অন্য চাই যে আমরা বাংলাদেশকে রিপ্লেস করব, না বাংলাদেশকে বিউটিফুলকে আমরা রিপ্লেস করি, ওয়ান্ডারফুল, WANDARFUL, ওয়ান্ডারফুল, সরি নাইস দিই। বাংলাদেশ ইজ আ নাইস কান্ট্রি, সুন্দর। দেখি আমরা তাহলে দেখি বিউটিফুলকে নাইস হয় কিনা। দেখুন বাংলাদেশ ইজ আ নাইস কান্ট্রি, তো আমরা বাংলাদেশকে বিউটিফুলকে নাইস দ্বারা রিপ্লেস করলাম। তো আমরা আজকে জানলাম যে আমরা কিভাবে স্ট্রিংয়ের লেন্থ বের করতে পারি, অর্থাৎ স্ট্রিংয়ে কতটি ক্যারেক্টার আছে সেটা জানতে পারি str লেন্থ ফাংশন ইউজ করে। দেন আমরা str ওয়ার্ড কাউন্ট ইউজ করে আমরা জানতে পারি যে আমরা কতটা ওয়ার্ড আছে সেটা জানতে পারি। অ্যান্ড str রিভার্স ব্যবহার করে আমরা একটা স্ট্রিংকে উল্টোভাবে দেখতে পারি, এবং str পোস্ট ব্যবহার করে দেখতে পারি যে এইটা ওয়ার্ডে আমার নির্দিষ্ট একটা ওয়ার্ড বা ক্যারেক্টার কততম স্থান থেকে ফার্স্ট স্টার্ট হয়েছে। অ্যান্ড আমরা ফাইনালি str রিপ্লেস নিয়ে জানলাম যে আমরা একটা স্ট্রিংয়ের কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা ওয়ার্ডকে অন্য আর একটা ওয়ার্ড দ্বারা কীভাবে রিপ্লেস করতে পারি। ওকে, আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন। আমরা নেক্সট পর্বে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।